আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু খাদিজাস উইটি রেসিপি। সবাই কেমন আছেন? ওয়েট লস নিয়ে যারা ভাবছেন, আজকের রেসিপিটি তাদের জন্য। পালং মাসালা টোফু। চলুন দেখি কি কি উপকরণ লাগছে। টমেটো 1 কাপ, ধনেপাতা 1 কাপ, রসুন কুচি 2 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 1 কাপ, এখানে নিয়েছি কয়েকটা কাজু বাদাম, লাগছে 4-5টা কাঁচামরিচ, আদা ও রসুন বাটা নিয়েছি 1 চা চামচ, লেবু, আর লাগছে তেল। ধনে গুঁড়া 1 চা চামচ, লবণ 1 চা চামচ, হলুদ গুঁড়া 1/2 চা চামচ। আমাদের আজকের রেসিপির মেইন দুটো ইনগ্রেডিয়েন্টস পালং শাক ও টোফু। টোফু এখন বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়, যে কোনো ডিপার্টমেন্টাল স্টোরে আপনারা খুঁজে দেখতে পারেন। টোফু কিউব করে কেটে নিচ্ছি। কাটার পর আপনারা চাইলে হালকা ভেজে রেসিপিতে অ্যাড করতে পারেন, তবে আমি আজকে না ভেজেই রান্না করছি। চুলায় হাঁড়িতে পানি বসিয়ে দিলাম, আর পানি ফুটে উঠলে ফুটন্ত পানিতে কুচি করে রাখা পালং শাকগুলো দিয়ে দিব। দিয়ে 1 থেকে 1.5 মিনিটের মধ্যে চুলা বন্ধ করে শাকগুলো তুলে ফেলব। এবার শাকগুলো আইস ওয়াটারে 5 মিনিট রেখে তুলে পানি ছেঁকে নিব। কুচানো শাকের সাথে এক এক করে কাঁচামরিচ, ধনেপাতা ও কাজু বাদাম দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিব। হাঁড়িতে তেল গরম করে রসুন কুচি দিয়ে বাদামি করে ভাজতে হবে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার ভালোভাবে নেড়েচেড়ে এক এক করে সবগুলো উপকরণ দিয়ে দিব। সবগুলো উপকরণ
ভালো করে কষিয়ে নিব। এবার ব্লেন্ড করে রাখা পালং শাকের মিশ্রণ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, পালং শাকের মিশ্রণটি দেওয়ার পর কোনোভাবেই ঢেকে রান্না করা যাবে না, এতে করে শাকের যেই সুন্দর সবুজ রঙটি নষ্ট হয়ে যাবে। এবার কিউব করে কেটে রাখা টোফুগুলো দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে সব শেষে দিয়ে দিব সামান্য লেবুর রস। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের পালং মাসালা টোফু। মন ও পেট দুটোই ভরে যাবে আর ওজন থাকবে নিয়ন্ত্রণে। এমন রেসিপি কে না চায়? আশা করি সবাই ট্রাই করবেন। আজকের মতো এখানেই বিদায়। আর আমার রেসিপিটি যদি কারো ভালো লেগে থাকে, প্লিজ প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।